বন্ধুরা, আজকে আমি একটা নিরামিষ তরকারি রান্না করছি আলু দিয়ে, পটল দিয়ে, ওল দিয়ে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা আমি রুটি দিয়ে খাওয়ার জন্য রাতের তরকারিটা এখনই করে রাখছি। তা কীভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি। আমি আজকে একটা নিরামিষ তরকারি রান্না করছি আলু দিয়ে, পটল দিয়ে, ওল দিয়ে, আদা জিরে দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করছি। তো প্রথমে আমি পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো, যার জন্য আমি পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে ভাজবো, হলুদ দিয়ে ভাজবো না, তাহলে তেলটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তার আগে পটলগুলো ভেজে আমি তুলে নেব। পটলটাকে এখানে লাল লাল করে ভাজা করে তুলে রেখেছি। এবার কড়াইতে ওল আর আলুটা আমি ভাজা করে নিচ্ছি। এটাও ভাজা করে তুলে রেখে তারপরে মশলা কষিয়ে নেব। তার আগে বলে রেখি, এই ওলটা আর আলুটা আমি সামান্য একটু ভাপিয়ে জল ফেলে দিয়েছি। খুব বেশিক্ষণ না, খুব অল্প পরিমাণে, দেখো বোঝাও যাচ্ছে না, খুব অল্প পরিমাণে ভাপিয়েছি, ভাপিয়ে জল ফেলে দিয়েছি। আমি এখানে ওল আর আলুটা ভাজা করে তুলে রেখেছিলাম। তারপরে আমি কড়াইতে সাদা গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আবার এর মধ্যে আলু আর ওল দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। করে যখন ভালো করে আর কি কষানো হয়ে যাবে, ভালো গন্ধ বেরোবে, তারপর আমি পরিমাণ মতো জল দেব। তার আগে বলে রাখি কী মশলা দিয়েছি আমি। এর মধ্যে দিয়েছি আদা বাটা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো। এগুলো আমি সব একসাথে আর কি একটা পেস্ট করেছিলাম। সেই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে তখন এই ভাজা ওল আর আলুগুলো আমি এর মধ্যে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন হলুদও কিন্তু অ্যাড করে দিয়েছি। আর এই মুহূর্তে আমি এখান থেকে পটলটা অ্যাড করব না। যখন ওল আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন পটল অ্যাড করবো, কারণ পটল অলরেডি কিন্তু ভালো করে ভাজা রয়েছে। আর এখন পটল দিলে না, পটলগুলো পুরো গলে যাবে। তো এখানে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি এর থেকে বেশি আর জল দেব না। এবার এটাকে চাপা করে আর কি চাপা দিয়ে আমি লো ফ্লেমে রেখে দেবো। লো ফ্লেমে রাখবো, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর তরকারিতে আমি এই পরিমাণ জল রেখেছি, ঝোল রেখে দিয়েছি কেন বলো তো, বলে প্রচুর পরিমাণে ঝোল টানে। আর মায়ের জন্য কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম বলে আমি এখন এই কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে আমি ঘি গরম মশলা দিয়ে এবার চাপা দিয়ে রাখবো। তো আমার এই তরকারিটা কিন্তু রেডি। কত সিম্পল দেখো, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। এটা খুব সুস্বাদু হয় আর খুব ভালো গন্ধও বেরোয়। নিরামিষ হলেও না, খুব ভালো গন্ধ বেরোয় এটা। তো এই ঝোলটা যখন আমরা খাবো আর কি, এই ঝোলটা কিন্তু একদম মাখো মাখো হয়ে যাবে। ওলে খুব ঝোল টেনে নেয়, ওলেও ঝোল টানবে, আলুতেও ঝোল টানবে। তো আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।